আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এডিট সম্পর্কে একেবারে জিরো নলেজ, কিছুই পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল। আপনারা খুব সহজেই সুন্দর একটি ঈদের ব্যানার তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে। তো ভিডিওটি কিন্তু স্কিপ করা যাবে না, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আপনারা মাত্র 2 মিনিটের ভিতরেই সুন্দর একটি ব্যানার তৈরি করে ফেলতে পারবেন। তো আমি যে বিষয়গুলো দেখিয়ে দেবো এটা কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ। আপনারা মনোযোগ সহকারে দেখলেই পেরে যাবেন, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবং আপনারা একটি ব্যানার তৈরি করতে পারবেন না। আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনি সেখানে ফটো রুম লিখে সার্চ করে দেবেন। তো আপনাদের এগুলো হলো প্রথম কাজ, ফার্স্ট কাজ। যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন, তারপরে আবার জাস্ট সার্চ করে দিবেন। তো এখানটিতে আপনারা জাস্ট পিকজাল অ্যাপ লিখে সার্চ করে দিবেন। এই দুটো অ্যাপসের মাধ্যমে কিন্তু খুবই সহজে মাত্র 2 মিনিটে একদম সহজেই আপনারা ব্যানার তৈরি করতে পারবেন। তো এখানে যে পিকজাল অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার এই ইনস্টল করা, তাই এখানে আপডেট চাইতেছে। তো আমি সর্বপ্রথম আমাদের একটি ফটো আমি সিলেক্ট করে রাখবো, যেটা আমি ব্যানারে অ্যাড করব। তো আমি জাস্ট ফটো রুম যে অ্যাপসটি ইনস্টল করছি সেই অ্যাপসটি আমি ওপেন করব। তো আপনারাও সর্বপ্রথম ফটো রুম অ্যাপসটি ওপেন করবেন, তারপর এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন, স্টার্ট ফ্রম ফটো। তো স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করার পরে আপনার গ্যালারি ওপেন হবে। তো এখানটিতে আপনারা একটি ফটো সিলেক্ট করবেন, যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি আপনার ব্যানারে অ্যাড করতে চান। তো জাস্ট আমি একটি ফটো সিলেক্ট করলাম, অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল ফটোর। তো এখানে দেখতে পাচ্ছেন কর্নারে যেই সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটি, তো এটা সিলেক্ট করে দেবো। এটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, বাকিগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এটাতে ক্লিক করার পরে এখানে কর্নারে দেখুন শেয়ার আইকন রয়েছে। তো জাস্ট আমি শেয়ার আইকনে ক্লিক করে দেবো। তো এখানটিতে ক্যারাসে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা জাস্ট আবারও সেমভাবে শেয়ারে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন সেভ টু গ্যালারি। তো আমরা জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের এই ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমাদের যা করতে হবে, পিকজাল অ্যাপ যে দ্বিতীয়বার যে অ্যাপসটি ইনস্টল করছি সেটা ওপেন করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু কোনো প্রকার স্কিপ করা যাবে না, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, আর না হয় আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমি এখানটিতে প্লাস আইকনে ক্লিক করে আমাদের যে ব্যানারের যে ডিজাইনগুলো আমি বানিয়ে রেখেছি সেটা আমি নিয়ে আসবো। তো এখানে ফ্রম গ্যালারি অপশনটিতে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে নিয়ে আসলাম ব্যানারটি। তো এটা কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইন করে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো এখানে দেখুন 3 লাইন অপশন কর্নারে, তো এখানে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। তো ইমেজ সাইজে ক্লিক করে এখানে দেখুন 960 আর ডান পাশে দেখুন 1300, এটা কিন্তু ইমেজের সাইজ। তো এটা না করলে, অর্থাৎ এই সংখ্যাগুলো না বসালে কিন্তু এরকম সাইজ আসবে না। তো এটা সর্বপ্রথম দেওয়ার পরে এখানে দেখুন এই অপশনটিতে ক্লিক করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। তারপরে আপনারা জাস্ট কর্নারে একেবারে নিচের দিকে দেখবেন। তো এখানটিতে আমাদের কি করতে হবে বন্ধুরা, একটি ফটো অ্যাড করতে হবে। আর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে একটি ফটো নিয়ে আসবো, যেটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করছি। তো আমি যে ফটোটি নিয়ে আসবো সেটা কিন্তু অতটাও কোয়ালিটিফুল হয়নি, অর্থাৎ আমি ওইরকমভাবে বসাইনি, ওইরকম গেটআপের ছবি তুলিনি, যেটা আমি প্রিপারেশন ছিল না। অর্থাৎ আপনারা প্রিপারেশন নিয়ে সুন্দর করে পাঞ্জাবি পরে একটি ফটো তুলে রাখবেন ব্যানার অ্যাড করার জন্য। তো এটা জাস্ট আপনারা এখানটিতে বড় ছোটো করতে পারবেন বা নিচের দিকে লম্বা করতে পারবেন। তো জাস্ট আপনারা এই অপশনটিতে বসিয়ে দিবেন ফটোটি। জাস্ট আমার যে ব্যানারটি করে রেখেছি এটা আমি আপলোড দিয়ে দেবো আমাদের পেজে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট এটা সেট করার পরে আপনারা জাস্ট এটার নিচের দিকে আপনার নামটি লিখতে হবে। তো আপনার জাস্ট এখানটিতে টেনে দেবেন, টেনে দেওয়ার পরে এখানটিতে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটি সাদা একটি বাক্সর মতো একটি ব্যাকগ্রাউন্ড ওপেন হবে। তো এটা আপনারা জাস্ট লম্বা করে দেবেন নিচের দিকে। তো ওই পিকচারের উপরে দিবেন, অর্থাৎ পিকচারটির যেন না দেখা যায় নিচেরটুকু। তো দেওয়ার পরে আপনারা জাস্ট এটার কালার সিলেক্ট করে দিবেন। তো আপনাদের পছন্দ মতো, অর্থাৎ ফটোটির সাথে যেটা অ্যাডজাস্ট হয় সেই কালারটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো কালো বা রেড কালার, হোয়াইট, ব্লু, আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে দেবেন। এখানটিতে প্লাস এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন, তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখানটিতে আরেকটি হলো সৌজন্য দিয়ে আমার নামটা লিখতে হবে। তো নামটি কীভাবে অ্যাড করবেন, তো আপনাদের কাজটি হলো শুধু ছবি অ্যাড করা আর হলো নাম অ্যাড করা। তো 2 মিনিটেই পেরে যাবেন। তো এখানটিতে আপনারা স্টপ করে দিতে পারেন। তো আমি সেম যেমনে যেমনে কাজগুলো করি সেমনে সেমনে করবেন। তো স্টপ করে দেওয়ার পরে একটি কালার সিলেক্ট করে দেবেন। তো আমি আবারও প্লাস আইকনে ক্লিক করে টেক্সে ক্লিক করে দিলাম। তো এখানে আবার ডাবল ক্লিক করব টেক্সে।
ডাবল ক্লিক করার পরে এখানটিতে এরকম অপশন চলে আসবে। এখানেতে প্রথমে আমি সৌজন্য লিখব, তারপরে আপনি হাইপেন দিয়ে আমাদের নামটি লিখে দেবো। তো এখানে আমার নামটি দিয়ে দিলাম। তো এখানটিতে আপনারা যার যার নাম দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো নামটি দেওয়ার পরে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। তো এটার এখন ফন্ট অর্থাৎ স্টাইল সিলেক্ট করব। তো এক্ষেত্রে আমি এতে ক্লিক করে ফন্ট অপশনে ক্লিক করে দিলাম এবিতে। তো ক্লিক করার পরে এখানে অনেক স্টাইলিশ ফন্ট রয়েছে, তো এগুলো আমি সিলেক্ট করে দেব। তো এখানটিতে আমি আর পছন্দ মতো একটি সিলেক্ট করে দেব। তো মাই ফন্টে ক্লিক করে আমি একটি ফন্ট স্টাইল সিলেক্ট করে দিলাম। তারপরে আমি জাস্ট সেট করে দিলাম আমার জায়গা মতো। দেওয়ার পরে আমরা জাস্ট এখানটিতে কালার অর্থাৎ এই যে কালার অপশনটিতে ক্লিক করে আমাদের কালার সেট করে নেব। তো যেই কালারটি ভালো লাগে, অর্থাৎ এখানটিতে কিন্তু হোয়াইটই মানায় অর্থাৎ অ্যাডজাস্ট হয়। তো আমি জাস্ট হোয়াইট ক্লিক করে দেবো। তো উপরে দেখুন কর্নারে এই অপশনটিতে ক্লিক করে দেবেন, অর্থাৎ আমি এটা এখন গ্যালারিতে সেভ করব। তো এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখুন সেভ অ্যাজ ইমেজ, তো সেখানে ক্লিক করে দেব। তো এখানে দেখুন পিএনজি অপশন রয়েছে, তো আমি জাস্ট পিএনজিতে ক্লিক করে দেব। তারপর নিচে দেখুন কোয়ালিটির নিচে কাস্টমে ক্লিক করে দেব। তো এখানে আলট্রা করে দেব। তারপরে জাস্ট শেয়ারে ক্লিক করে দেব বা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো দিয়ে দেওয়ার পরে আমাদের এই ইমেজটা অর্থাৎ ব্যানারটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো একেবারে এইচডি আলট্রা, এখানটিতে কোনো প্রকার ফাটবে না। তো বন্ধুরা দেখুন কত পরিমাণে এইচডি, কোনো প্রকার ফাটে না। তো এইরকম করে আপনি ব্যানার তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনারা এই ব্যানারটি অর্থাৎ ডিজাইন করা ব্যানারটি কোথায় পাবেন? আপনারা এই ব্যানারগুলো গুগল ক্রোমেও পাবেন, অথবা আমাকে পেজে নক দেবেন বা আমি পেজে আপলোড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করবেন। তো আপনারা ক্রোমে সার্চ করবেন ঈদের ব্যানার অর্থাৎ ঈদ ব্যানার উইদাউট পিকচার লিখে সার্চ করলে এরকম ব্যানার পেয়ে যাবেন।